সত্যি হলো গুঞ্জন, চলে গেলেন তবলাবাদক ওস্তাদ জাকির হোসেন। কাকে বিয়ে করলেন অভিনেত্রী শারমিন জোহা শশী? এদিকে বিচ্ছেদ হচ্ছে দেব রুক্মিণীর। কি বলছেন অভিনেতা, জেনে নিন বিস্তারিত। মারা গেছেন উপমহাদেশের খ্যাতনামা তবলাবাদক ওস্তাদ জাকির হোসেন। পরিবারের পক্ষ থেকে এক বিবৃতিতে বলা হয়, ইডিওপ্যাথিক পালমোনারি ফাইব্রোসিস থেকে উদ্ভূত এক জটিলতার কারণে হোসেনের মৃত্যু হয়েছে। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৭৩ বছর। তিনি গত ২ সপ্তাহ ধরে হাসপাতালে ভর্তি ছিলেন এবং পরে অবস্থার অবনতি হলে তাকে আইসিইউতে নেওয়া হয়। জাকির হোসেনের হাত ধরেই ভারত পেয়েছে গ্র্যামি পুরস্কার। বেস্ট গ্লোবাল মিউজিক অ্যালবাম হিসেবে পুরস্কৃত হয় ভারতীয় ব্যান্ড শক্তির গানের অ্যালবাম দিস মোমেন্ট। কিংবদন্তি তবলা মাস্টার ওস্তাদ আল্লাহ রাখার ছেলে ওস্তাদ জাকির হোসেন ১৯৫১ সালে মুম্বাইয়ে জন্মগ্রহণ করেন। ভারত সরকারের পদ্মশ্রী, পদ্মভূষণ, পদ্মবিভূষণ সম্মানে ভূষিত হয়েছেন তিনি। মাত্র ৩ বছর বয়স থেকে তবলার সফর শুরু তার। ৭ বছর বয়সে একা মঞ্চে অনুষ্ঠান করেছেন তিনি। জাকির হোসেন তার কর্মজীবনে ৪টি গ্র্যামি পুরস্কার পেয়েছেন। অবশেষে বিয়ে করলেন হাজার বছর ধরে খ্যাত অভিনেত্রী শারমিন জোহা শশী। সবাইকে জানিয়ে পরিবারের সম্মতিতে ১৬ ডিসেম্বর বিয়ে করেছেন এ অভিনেত্রী। শশী জানিয়েছেন তার বরের নাম খালিদ হোসেন অভি। তিনি ব্রডকাস্টিং মিডিয়া অ্যান্ড কোম্পানির সঙ্গে জড়িত। কোহিনুর আক্তার সুচন্দা পরিচালিত হাজার বছর ধরে চলচ্চিত্রে টুনি চরিত্রে অভিনয় করে নিজেকে অভিনেত্রী হিসেবে এক অন্যরকম উচ্চতায় নিয়ে যান তিনি। এখন পর্যন্ত অসংখ্য টেলিছবি ও খণ্ডনাটকে অভিনয় করেছেন। একই সঙ্গে মডেলিংয়েও সুনাম করিয়েছেন শশী। এখনও নিয়মিত অভিনয় করছেন। বিয়ে প্রসঙ্গে গণমাধ্যমে শশী বলেন, আমি বলেছিলাম সবাইকে জানিয়ে আনন্দময় পরিবেশে বিয়ে করব। বিয়েতে আমাদের ২ পরিবারের সদস্যরা উপস্থিত ছিলেন। আজ সন্ধ্যায় আমার মিরপুরের বাসায় বিয়ের আনুষ্ঠানিকতা ছোট পরিসরে সেরেছি। শিগগির বড় অনুষ্ঠানের মাধ্যমে আমার প্রিয় সব মানুষদের নিয়ে গেট টুগেদার করব। সবাই আমাদের জন্য দোয়া করবেন। বিচ্ছেদের গুঞ্জনে ভাসছেন অভিনেতা দেব ও অভিনেত্রী রুক্মিণী। আগামী ২০ ডিসেম্বর মুক্তি পাচ্ছে দেব অভিনীত সিনেমা খাদান। বহু চর্চিত এই সিনেমা মুক্তির আগেই দেব আর রুক্মিণীর সম্পর্ক নিয়ে টালিপাড়ায় চর্চা তুঙ্গে। তবে হঠাৎ কি হলো দেব রুক্মিণীর, আর কেনই বা ভালোবাসার মানুষকে আনফলো করলেন রুক্মিণী? তবে কি চিড় ধরেছে তাদের সম্পর্কে? এবার বিষয়টি নিয়ে মুখ খুলেছেন রুক্মিণী এবং দেব। ইনস্টাগ্রামে দেবকে আনফলো করলেও কলকাতা আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবের মঞ্চে দুজনকে দেখে একবারের জন্য মনে হয়নি সম্পর্কে ভাঙন ধরেছে এই জুটির। খাদান সিনেমার প্রচারণার কারণেই নাকি দেব রুক্মিণীর মাঝে যত ঝামেলা। এদিকে বিষয়গুলো ভালোভাবে নিচ্ছেন না দেব। দেব বলেন, রুক্মিণী আমাকে ইনস্টাগ্রামে ফলো করছে কি ফলো করছে না সেটা নিয়ে আমি ১০ জনকে কি উত্তর দেব? আমার সঙ্গে রুক্মিণীর সম্পর্কটা কি সেটা তো আমি কাউকে বলে বোঝাতে পারবো না। রুক্মিণীর সঙ্গে আমার সম্পর্কটা সময়ের সঙ্গে সঙ্গে আরও সমৃদ্ধ হয়েছে, আরও মজবুত হয়েছে। অভিনেতা আরও বলেন, কে কি বলল, কে কি লিখলো তাতে কিচ্ছু যায় আসে না। আমরা আমাদের ব্যক্তিগত জায়গায় খুব ভালো আছি, সুস্থ আছি, যেটা খুব দরকার। আমরা পরস্পরের কাজ নিয়েও খুব খুশি।